জানো তো বন্ধুরা, এতদিন চলছিল অম্বুবাচী, তাই মায়ের মুখটা ঢাকা ছিল। কাল রাতে অম্বুবাচী শেষ হয়েছে বলে আজ সকালবেলা স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের মুখটা খুলে দিলাম। আর আজকে স্নান করাবো বসুমাতাকে। বসুমাতাকে স্নান করাতে হয় অম্বুবাচী ছেড়ে গেলে। তার জন্য আগে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, নিচেতে আমি একটুখানি জায়গায় গোবর দিয়ে, ঠাকুরঘরের নিচেতে গোবর দিয়ে ওখানে একটা আকষষ্ঠী এঁকে তাতে তেল জল দিয়ে স্নান করে নিয়েছি প্রথমে। তারপরে ফুল দিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে আর আম আর দুধ দিয়ে পুজো দিচ্ছি। বসুমাতাকে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ঠাকুরঘরেও আম দুধ দিয়েই পুজো দিয়ে দেবো। তো দেখো, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই নিয়মটা তোমরা কারা কারা পালন করো আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশানে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। সবাইকে টাটা।